প্রথম দিন যে আমরা যে রুমটাতে ছিলাম সেটা আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল পরের দিন। তো আমরা গুছিয়ে নিয়েছি সব কিছু অন্য রুমে যাওয়ার জন্য। তো সব কিছু অন্য রুমে শিফট করে দিয়ে এসে আমরা এসেছিলাম সি বিচে সূর্যোদয় দেখতে। তো একদম সকাল সকাল আর কি একদম সি বিচে আমরা চলে এসেছি। এটা কিন্তু দ্বিতীয় দিন আমাদের পুরীতে। সূর্যোদয় দেখবো বলে আর কি প্ল্যান করেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, মানে আস্তে আস্তে সূর্যোদয় একটু উঠে গেছে। আমরা ওই উল্টো পাশে ছিলাম আর কি, সেটা একটু দেখাচ্ছি, মানে একদমই সি বিচের উল্টো দিকে। আমরা যখন এসেছি তখন বেশ অনেকেই জলে নেমে পড়েছে, আর আমি তো জলে নামার জন্য তখন আর কি লাফাচ্ছিলাম, এসেই আর কি জলে নামবো। তো প্রথমে আমরা এসে একটু ছবি টবি তুলে নিয়েছি, আর একটা ফোন রেখে দিয়েছি কাছে, আর বাম দাদা ফোনটা আর কি রাখতে গেছিলো, ওর ফোনটা। যেহেতু আমরা একদম সমুদ্রের কাছে আর কি রুম নিয়েছি, তো আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা বেশ ফটো টটো তুলে আবার ফোনগুলোকে রেখে আসতে পারছিলাম, তারপরে আবার জলে নামতে পারছিলাম। কাছাকাছি রুম নিলে এই একটা সুবিধা আছে যে যখন তখন আসা যায়। আর মানে এর থেকে হোটেল থেকে সমুদ্রটাও দেখা যায় সন্ধ্যেবেলা, এটা খুব ভালো লাগে আর কি। সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা বসে থাকতে যে কি ভালো লাগে তো কি বলবো। আর সমুদ্রের ধারে তো সন্ধ্যেবেলা একটা বড় বাজারও হয়। ঢেউটা দেখুন কি সুন্দর আসছে। আমি তো জলের মধ্যে পা ডুবিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই বাম দাদা আসছে। আর বাম দাদা সে এবার ও ভিডিও করছে আর আমি জলে নেমে পড়েছি। আর এত সুন্দর ঢেউ দেখে কি মন ঠিক রাখা যায় জলে না নেমে? আমার তো জলে নামতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু বেশি দূর যেতে দেয় না, কাছাকাছিই থাকতে হয়। এখন আর কি খুব বেশি লোকজন জলে নামেনি, তো বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর একটু বেলা হলে তো একদম সবাই ভর্তি ভর্তি হয়ে যায়। সকালের দিকে অনেক ঝিনুকও ছিল, আমি অনেকগুলো ঝিনুকও কুড়িয়েছিলাম। আর আমরা সমুদ্রের পাড় ধরে ধরে না অনেকটা হেঁটেওছি আজকে। বেশ মজা লাগে কিন্তু সমুদ্র পাড় ধরে ধরে হেঁটে হেঁটে যাওয়া। বিকালবেলার দিকটাতে ভাবছি ওই মোহনার দিকটাতে যাব। এখন এইখানটাতেই থাকবো আর কি সকালবেলাটা। কি উঁচু উঁচু ঢেউ আসছে। আর সূর্যের আলোটা জলের উপর পড়ে একদম কি সুন্দর যে একটা দৃশ্য। খুব ভালো লাগছে। আমি শুধু পুরীর সমুদ্রটাই দেখেছি, এই জন্যে আর কি আমার সমুদ্র দেখা মানেই আর কি পুরী। আমি আর কোথাও যাইনি, মানে দীঘা বা অন্য কোনো সি বিচে কিন্তু আমি কখনো এখনো পর্যন্ত যাইনি। এই পুরীতে আমি এসেছি বেশ কয়েকবার, 3-4বার হয়েছে। আগে বাবা মার সাথে আসতাম, এখন বিয়ের পরে বাম দাদার সাথে আসি। দেখুন কি সুন্দর মাছ উঠেছে। ওই দাদাটা আর কি জাল ফেলে ফেলে মাছ ধরছিল, আর এইসব মাছ উঠছিল, এগুলো সব ট্যাংরা মাছ। ওই যে দাদাটা আবার জাল ফেলেছে, আবার দেখি কি মাছ ওঠে। একদম টাটকা মাছগুলো ধরছে।
আমার তো দেখে খুব লোভ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মাছগুলো কিনতে পারলেও রান্না করতে পারবো না এখন আর, সেই জন্য আর নিতে পারলাম না। এই আবার উঠেছে। এবার আমি জলের মধ্যে নেমে গেছি অলরেডি, ভিজেও গেছি পুরোটা। এতক্ষণ আমি জলে আর কি নামছিলাম না, এবার একদম পুরোপুরি ভিজেও গেছি। এবার বামদাদা একটু স্নান করে নেবে, তারপরে আমরা আর কি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু খেতে যাব। আমরা সি বিচ থেকে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রাস্তার ধারে এসেছি। এখানে এসে দেখি একটা দই বড়া বলছে উনি, এটা দই বড়া আলুর দম, মানে এটা উড়িষ্যার আর কি একটা বিখ্যাত খাবার। তো সবাই দেখলাম লাইন দিয়ে দিয়ে খাচ্ছে, সেজন্য আমি একটু নিলাম আর কি টেস্ট করার জন্য। তো ওই কাকুটা আর কি দিচ্ছিল আমাকে, এই প্লেটটা রেডি করে দিয়েছে। তো বামদাদা তো খেয়ে বললো ভালোই লেগেছে ওর, তবে এতে ঝাল ছিল না বলে আমার ভালো লাগছিল না। তো তারপর দেখলাম যে আলাদা করে ঝাল চাইলে একটা বাটিতে করে আর কি ডোলে আবার এর উপরে ঝাল দিচ্ছে। তো আমি বললাম আমাকে একটু ঝাল ঝাল করে দিতে, তো সবাইকে দিচ্ছিল, আমাকেও দিল। ঝালটা দেওয়ার পরে আমারও খুব খেতে ভালো লেগেছে এটা, আর এটা খুব হেলদি মনে হলো খেয়ে। তো সকালের ব্রেকফাস্ট এটা দিয়েই হলো, আর তার সাথে ছিল চা। তো সকালটা, দ্বিতীয় দিনের সকালটা এভাবেই কাটলো। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি।